বলে তোমার বাপকে আরো কঠোর হতে বলো। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম সংসার, তার নাম স্বামী। এটা তো গাজীপুর, মানে বাড়ি ঘেরা লাগে না। এইখানে একটা ঘর, ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে সংসার চলে আমি বুঝতে পারি না। আপনাদের বাড়িতে যদি আমি এসে থাকি তা আমার মনে হবে এটা ট্রেন স্টেশন। কিভাবে ওরকম করে বাড়ি রেখেছেন কেন? সুন্দর করে চতুর্দিকে ইট দিয়ে ঘেরবেন, গরিব মানুষ চট ছালা দিয়ে ঘেরবেন, বাইরে একটা দরজা রাখবেন, আসসালাম আলাইকুম বলে ঢোকার। আপনার যে দরজাই নাই, আমি কোনখান দিয়ে ঢুকবো, সালাম দিব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরিব মানুষ, কোনো দরজা নেই, তো একটা পর্দা ঝুলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই পর্দার নিচে রাতে যখন ঘুমাতে যাওয়া, তখন তোমার বউ একটা বিসমিল্লাহ বলে একটা কাঠ বা একটা কাগজ রেখে দিবে। ইবলিশের বাবার ক্ষমতা নেই এখান দিয়ে ঢোকার। ওই বাড়ির ভিতরে চতুর ফাঁকা দিয়ে আর যেতে পারবে না। এর নাম বিসমিল্লাহ, এর নাম নীতি। তা আপনার দরজাই নাই, যার জন্য আপনাকে সালাম দেওয়া লাগে না। আপনার সংসারটা কেমন জানেন? পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে খাই, জঙ্গলে আছে থাকে খাই, এটা ওইরকম। এখানে খালি একটু নাতি নাতনি নিয়ে হাসি মজাক হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসাহুমান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ তাইলাজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বুঝেন? চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? যাবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। মুআবিয়া বিন হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়াইলুন লা তারাহুমান নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম চোখে দেখবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই মানুষ যে অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,